চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সিনের সাংবাদিকরা। বুধবার রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন লিমন আহমেদ। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন বিনোদন সাংবাদিক লিমন আহমেদ। লিমন, শুরুতেই শুভেচ্ছা আপনাকে। আপনি এখন এফডিসিতে আছেন এবং আপনার সাথে আছে আরো অনেক সাংবাদিক। ঠিক কি কারণে আজ এফডিসিতে আপনারা অবস্থান করছেন? গত পরশুদিন আমরা যে আলোচনায় বসেছিলাম 5 দফা দাবি নিয়ে বিনোদন সাংবাদিকদের পক্ষ থেকে, তো সেইটার আজকে হচ্ছে লিখিত আনুষ্ঠানিক সমাপ্তি হবে আর কি। যে আপোষ হয়েছিল, আমাদের মহামান্য রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান সাহেব ছিলেন এই তদন্ত কমিটির উপদেষ্টা। এখানে আমরা সাংবাদিক এবং শিল্পীদের 10 জন ছিলাম, সব মিলে 11 জনের একটা তদন্ত কমিটি ছিল। তো সেদিন আমাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তগুলোই আজকে আমরা লিখিত আকারে হচ্ছে দুই পক্ষের মধ্যে হস্তান্তর হবে আর কি। জানতে চাচ্ছি, চিত্রনায়ক জয় চৌধুরীকে ঠিক কি কারণে আজীবনের জন্য আপনারা বয়কট করলেন? আচ্ছা, ওই দিন আমরা যখন আলোচনায় বসেছিলাম জয়ের ব্যাপারে যে আমাদের দাবিটা ছিল যে জয়ের সদস্যপদ স্থগিত করতে হবে এবং তাকে অন ক্যামেরায় এসে ক্ষমা চাইতে হবে। তো সে পরবর্তীতে আলোচনার মাধ্যমে তাকে 1 মাসের জন্য তার সদস্যপদ স্থগিত করা হয় এবং তাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। সেই মুহূর্তেও তৈরি হয়েছিল, কিন্তু ক্ষমা চাইতে এসে জয় কিছু তর্কে জড়িয়ে পড়েন সাংবাদিকদের সঙ্গে। অবশেষে সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে তাকে তার ক্ষমাটা আর গ্রহণ করতে রাজি ছিলেন না। তখন আমরা সবাই মিলে জয়কে আজীবন বয়কট করার একটা ঘোষণা দিয়েছিলাম গণমাধ্যমের পক্ষ থেকে। আপনারা বলছেন যে জয় চৌধুরীর কোনো সিনেমার নিউজ বা তার ব্যক্তিগত কোনো নিউজ আপনারা আর করবেন না, কিন্তু তবুও যদি আপনাদের মধ্যে কোনো একজন সাংবাদিক তার নিউজ করে, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? আচ্ছা, ঘটনা হচ্ছে এটা যেহেতু বাংলাদেশের সকল বিনোদন সাংবাদিকদের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত, সম্মিলিত সিদ্ধান্ত, সুতরাং এটা বাংলাদেশের সকল গণমাধ্যমেরও সিদ্ধান্ত। এখন এই গণমাধ্যমের যে একক প্রচেষ্টা বা একক ঘোষণা, সম্মিলিত ঘোষণা, সেইটার বাইরে গিয়ে যদি কেউ জয়কে নিয়ে নিউজ করেন, তাহলে তিনি দল থেকে বা দল ছুটতো এরকম একটা ব্যাপার। ঘটনা হচ্ছে এটার জন্য তো আমরা আইনগত ভাবে কোনো কি বলে ব্যবস্থা নিতে পারবো না। আমরা ওই অফিসকে চিঠি দিতে পারবো, আমরা ওই অফিসের সঙ্গে কথা বলতে পারবো। আপাতত আমরা আমাদের যে উদ্ভূত সমস্যা এবং যে আহত সাংবাদিকরা আছেন তাদের চিকিৎসার বিষয়গুলো আমরা দেখছি। এটা আমরা 30 এপ্রিলের মধ্যে শেষ করবো হয়তো সবকিছু মিলে। এবং যে ক্ষতিপূরণ ছিল, বিভিন্ন ক্যামেরাম্যানদের ক্যামেরা ভেঙেছে, মোবাইল নষ্ট হয়েছে, আর কিছু যন্ত্রপাতি নষ্ট হয়েছিল, সেটার ক্ষতিপূরণ এবং টোটাল এই ঝামেলাটা শেষ পর তখন হচ্ছে আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখবো যে আমাদের তারা এই নিউজগুলো করেছেন। তখন আমরা অফিসিয়ালি তাদের অফিসের সঙ্গে, কর্মকর্তাদের সঙ্গে বসে কথা বলার চেষ্টা করব। আশা করি যে এই ভুলবশত বা হয়তো তার কোনোভাবে করেছেন, সেই জন্য নিউজটা করে ফেলেছেন। আশা করি এটা খুব একটা বড় ইস্যু না। এখন পর্যন্ত আমাদের সবার মধ্যে একটা সম্মিলিত সম্পর্ক রয়েছে। অনেক ধন্যবাদ লিমন সময় দেওয়ার জন্য।